আসসালামু আলাইকুম এভরিওয়ান, রেসিপিস বাই সোহানা চ্যানেলে আমন্ত্রণ। পিৎজা ডো, পিৎজা তৈরির মূল উপকরণ। আর এই ডোটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু পিৎজাটাও পারফেক্ট হয় না। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা দেখব কিভাবে পিৎজা ডো পারফেক্টভাবে তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নেই কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে এবং কিভাবে এই ডোটা পারফেক্টভাবে তৈরি করা যাবে। পিৎজা ডো তৈরি করার জন্য আগে ইস্টটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। সেজন্য নিয়ে নিয়েছি একটি গ্লাস, দিয়ে দিচ্ছি 1 কাপ কুসুম গরম পানি। পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে, পানিতে আঙুল চুবানো যায় এরকম তাপমাত্রার পানি নিতে হবে। সঙ্গে দিব 2 চা চামচ চিনি। চিনিটা কিন্তু ইস্টটাকে অ্যাক্টিভ করতে অনেক হেল্প করে, তাই এখানে 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। এখন দিব ইস্ট। এখানে আমি 2 চা চামচ ইস্ট ব্যবহার করেছি। ইস্টটা অবশ্যই ভালো ব্র্যান্ডের ব্যবহার করবেন। আমি ইস্টটা ফ্রিজে নর্মাল থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে ব্যবহার করেছি। আর যদি ডিপে রেখে সংরক্ষণ করেন তাহলে ব্যবহার করার কিছুক্ষণ আগে ইস্টটা ফ্রিজ থেকে নামিয়ে নেবেন। একটু নেড়ে ইস্টটাকে পানির সাথে মিশিয়ে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি। ইস্টটা ফুলে উঠেছে, এর মানে ইস্টটা খুব পারফেক্টভাবে অ্যাক্টিভ হয়েছে। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেলটা আমি সরাসরি ইস্ট মেশানো পানিতেই ব্যবহার করেছি। এখন তেলটাকে নেড়ে মিশিয়ে নিব। পিৎজা ডো তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। 2 কাপ পরিমাণে ময়দাতে আমি ব্যবহার করব হাফ চা চামচ লবণ। দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। অনেকেই পিৎজা ডো তৈরি করার ক্ষেত্রে গুঁড়ো দুধটা ব্যবহার করে না, কিন্তু আমার কাছে মনে হয় গুঁড়ো দুধটা ব্যবহার করলে এর টেস্টটা খুব ভালো আসে। শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার আগে থেকে তৈরি করে রাখা ইস্টের মিশ্রণটাকে একটু একটু করে ময়দার সাথে অ্যাড করে দিব। মিশ্রণটাকে অল্প অল্প করে অ্যাড করে নেওয়ার কারণ হচ্ছে সম্পূর্ণ মিশ্রণটা নাও লাগতে পারে, তাই অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। আমি স্প্যাচুলারের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মিশ্রণটি মিশিয়ে নিতে পারেন। পানিটা অ্যাড করা শেষ। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মিশ্রণটিকে মিশিয়ে নিব। ডোটা এমনভাবে তৈরি করতে হবে যাতে বেশি শক্তও নয় আবার একেবারে নরমও নয়, একটু হাতের সাথে লেগে আসবে এরকম একটা ভেজা ভেজা ভাব থাকবে। তবে ভয়ের কিছুই নেই, কিছুক্ষণ মথে নেওয়ার পর ডোটা ঠিক হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা চাইলে হাতে একটু তেল মাখিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন ডোটা এখন ঠিক হয়ে এসেছে, হাতে কিন্তু এখন আর লেগে যাচ্ছে না। ডো তৈরি করার ক্ষেত্রে অনেকে যে ভুলটা করে, অনেক সময় দেখা যায় ডোটা একটু ভেজা ভেজা ভাব থাকে, অনেকে আবার এক্সট্রা ময়দা অ্যাড করে, কিন্তু এটা করলে ডোটা কিন্তু শক্ত হয়ে যায়। সেই ক্ষেত্রে পিৎজা ডোটা কিন্তু পারফেক্ট হয় না। আপনাদের সাথে কিছু কথা, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন। ডোটাকে প্রায় 6-7 মিনিট মথে নিয়েছি খুব ভালোভাবে। ডোটা যদি সুন্দরভাবে তৈরি করা যায় তাহলে পিৎজাটাও কিন্তু পারফেক্ট হবে। প্রায় 6-7 মিনিট মথে নেওয়ার পর পিৎজা ডোটা একটি পারফেক্ট ডোতে পরিণত হয়েছে। ডোটাকে হাতে নিয়ে এবার একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছে। ডোটাকে একটু রাউন্ড শেপ দিয়ে নেওয়ার পর বোলটিতে একটু তেল ব্রাশ করে ডোটি রেখে দিব। এবার হাতে কিছুটা তেল লাগিয়ে ডোটির উপর হালকা তেল মেখে দিব যাতে ডোটি ড্রাই হয়ে না যায়। এবার ডোটিকে 1 ঘন্টার জন্য ঢেকে একটি গরম জায়গায় রেস্টে রেখে দিতে হবে। আপনারা চাইলে একটি প্লেট বা ভারী কোনো কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন। ডোটিকে আমি একটি বন্ধ ওভেনে রেখে দিব 1 ঘন্টার জন্য, কারণ একটি বন্ধ ওভেনে কিন্তু কোনো প্রকার বাতাস প্রবেশ করতে পারে না, তাই আমি সেখানেই রেখে দিব 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। ডোটি কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা কত সুন্দরভাবে ফুলেছে। পিৎজা তৈরি করে নেওয়ার আগে কিন্তু আরেকটি কাজ এখনও বাকি আছে। আঙুলের সাহায্যে ডোয়ের ভেতরে থাকা বাতাসগুলোকে বের করে নিতে হবে। এবার ডোটাকে আরও 2 মিনিটের জন্য হালকা একটু মথে নিতে হবে,
তাহলে ভেতরে থাকা সম্পূর্ণ বাতাসটা বের হয়ে যাবে। পিৎজা ডোটা কিন্তু সম্পূর্ণ রেডি। এই ডোটি দিয়ে আমি পিৎজা তৈরি করেছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।